মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। এএনএম জিএনএম জেনপাস ইউজি তোমরা যারা 2025-এর ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যে তোমাদের রেজাল্টের ডেট আরও এগিয়ে আসতে চলেছে, অর্থাৎ আরও দ্রুত তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে। এবার কত দ্রুত মানে কবে হবে ডিটেলস তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। পাশাপাশি তোমাদের জেনপাস ইউজির যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের ওএমআর যে রেসপন্স বলে একটা বিষয় রয়েছে, তো ওএমআর রেসপন্স মানে তোমাদের কি যে ওএমআর শিটে তোমরা এক্সাম দিয়েছিলে সেই ওএমআর শিটটাই কি তোমাদের দেখায়, তো সেটা নিয়ে বলবো। বা সাথে এএনএমদের মডেল আনসার কি আগামী কালকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল, সেটাও আমি তোমাদের ডিটেলস বলছি। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে আর একটু হাইপ করবে। আর একটা কথা বলে রাখি যে 2026 এএনএম জিএনএম জেনপাস ইউজির কিন্তু যে অনলাইন কোচিং ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এবারে 2026-এর এন্ট্রান্সটা দেবে অবশ্যই যোগাযোগ করতে পারো, ঠিক আছে? কমেন্ট করে জানাতে পারো। দেখো, প্রথমে বলি যে এএনএম জিএম এর বিষয়টা আসি। এএনএম জিএনএম এর সব থেকে যেটা বড় কথা, যে তোমাদের মডেল আনসার কি তোমাদের আগামীকাল এএনএম জিএনএম এর মডেল আনসার কি আসার সম্ভাবনা একদম প্রবল। কারণ দেখো, তোমাদের সময় যেহেতু সংকীর্ণ এবং সংকীর্ণ সময়ের মধ্যে এতগুলো কাউন্সিলিং, অর্থাৎ 3টে কাউন্সিলিং পদ্ধতি এএনএম জিএনএম জেনপাস ইউজি সেগুলো করাতে হবে। পাশাপাশি তোমাদের কলেজে ভেরিফিকেশান হবে, হ্যাঁ, এবং তারপরে অ্যাডমিশন পদ্ধতি, মানে এই যে বিষয়গুলোতে কিন্তু একটু হলেও সময়টা লাগে, ঠিক আছে? তো আনসার কি মডেল আনসার কি এসে গেলে তারপরে যখন তোমাদের ওএমআর রেসপন্স তোমরা চ্যালেঞ্জ করবে, অর্থাৎ কালকে যদি এএনএম জিএনএম এর মডেল আনসার কি প্রকাশিত হয়, তোমাদের চ্যালেঞ্জ করা কালকে আর পরশু 27-28 থাকছে। তারপরেই তোমাদের ওএমআর রেসপন্স আসবে। ওএমআর রেসপন্স আসার পরে ফাইনাল আনসার কি দিয়েই তোমাদের কিন্তু ফাইনাল আনসার কি যেদিন প্রকাশিত হবে তার পরের দিনেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো এবার আমি যে কথাটা বলছি, যে তাহলে যে এই তোমাদের যে ফাইনাল আনসার কি পাবলিশ হওয়া থেকে রেজাল্ট পাবলিশ হওয়া ডেট সম্ভাব্য কীরকম হতে পারে। তো যে জেনপাস ইউজে যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের ওএমআর রেসপন্স তোমরা একবার দেখে নাও, যে তোমাদের সেই এএনএম জেনোর ক্যান্ডিডেট তোমরা যারা আছো সকলে দেখতে পারো যে ওএমআর রেসপন্স তোমাদের এর পরবর্তী ধাপ। তো ওএমআর রেসপন্সে তোমরা কিন্তু যে অরিজিনাল ওএমআর শিটে যেটা যে পরীক্ষা দিয়েছিলে সেটা কিন্তু দেখতে পারবে না। সেখানে তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখো এই রকম করে তোমাদের সিরিজ ওয়াইজ তোমরা কোন আনসারে কোনটা অপশান আনসার দিয়েছিলে, জাস্ট সেই রেসপন্সটা তোমাদের দেখাবে, ঠিক আছে? যেটা তোমরা রেসপন্স করোনি সেটা তোমাদের কিন্তু ব্ল্যাঙ্ক থেকে যাবে এরকম, ঠিক আছে? তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সেটা অবশ্যই এএনএম জিএনএম জেনপাস ইউজি প্রত্যেকেরই জন্য, ঠিক আছে? তো এরপরে জেনপাস ইউজির আমি বলি, তোমাদের রেজাল্ট নভেম্বরের ফার্স্ট উইকে জেনপাস ইউজির রেজাল্ট আসতে চলেছে। নভেম্বরের ফার্স্ট উইকে, অর্থাৎ তোমরা ধরে নিতে পারো নভেম্বরের 6 তারিখের দিকেই তোমাদের কিন্তু জেনপাস ইউজির রেজাল্ট পাবলিশড হতে পারে, ঠিক আছে? আর তোমাদের এএনএম জিএনএম ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তোমাদের ক্ষেত্রে নভেম্বরের সেকেন্ড উইক যাবে, বাট সেকেন্ড উইকের শেষের দিকে যাওয়ার সম্ভাবনা কম। তোমাদের নভেম্বরের ফার্স্ট উইক পেরিয়ে গেল, অর্থাৎ জেনপাস ইউজির বিষয়টা পেরিয়ে, অর্থাৎ রেজাল্টটা হয়ে গেলেই তারপরে 2 থেকে 3 দিন পর, অর্থাৎ সেকেন্ড উইকের মাঝামাঝি তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশড হবে। ধরে নাও তোমাদের 11-12 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশড হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই বলা ছিল। পাশাপাশি তোমাদের কাউন্সিলিংয়ের পদ্ধতি, দেখো পুরো কাউন্সিলিংটা জেনপাস বলো বা এএনএম জিএনএম বলো, তোমাদের
আপাতত 3টে কাউন্সিলিংয়ে তোমাদের ফিক্সড ধরা হচ্ছে। এবারে যে তোমাদের পরবর্তী অর্থাৎ অনেক সময় স্পট কাউন্সিলিং যেটা হয়ে থাকে সেটার সম্ভাবনা কিন্তু এবার খুবই কম, কারণ যেহেতু আইএনসির যে নোটিফিকেশান অর্থাৎ গাইডলাইন বেঁধে দিয়েছে ইতিমধ্যে রেগুলার এবং ইরেগুলার ব্যাচ তোমরা কিন্তু ইতিমধ্যেই যারা এবারে নার্সিং করবে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু ইরেগুলার ব্যাচ হয়ে যাচ্ছ। ঠিক আছে, সেই রেগুলার বা ইরেগুলার বিষয়টা কি ডিটেলস আমি এর পরের কোনো ভিডিওতে হয়তো আলোচনা একটু করে দিব। হ্যাঁ, সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে তোমাদের সময়ের যে এই যে অভাবটা দেখা দিচ্ছে বা এতদিন যে তোমাদের এই বিষয়গুলো পদ্ধতিগুলো হয়নি, আমি তোমাদের প্রথমের দিকেই কিন্তু বলেছিলাম যে জয়েন্ট ট্রান্সপোর্ট তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা আগেই নিতে পারতো, তাহলে কিন্তু এই সংকটটা দেখা দিত না। অর্থাৎ তোমাদের ইরেগুলার ব্যাচ আইএনসি যেটা তাদের নোটিফিকেশনে বলেছে যে 31শে অক্টোবরের পরে যারা অ্যাডমিশন হবে, হ্যাঁ, তাদের হচ্ছে ইরেগুলার ব্যাচ বলা হবে, ইরেগুলার। হ্যাঁ, সেটা কিন্তু জেনপাস ইউজির ক্ষেত্রে স্পষ্ট করে বলা রয়েছে, আর এএনএম জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু সেটা বলা রয়েছে, সেটা উপরের দিকে কিন্তু বলে দিয়েছে তারা। ঠিক আছে, তো ডিটেলসটা আমি পরে সে বিষয়টা একদিন আলোচনা করবো। তোমাদের সে বিষয়টা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই যে ইরেগুলার ব্যাচ হলে সেটাকে সুবিধা অসুবিধা বা কোনো রকম সমস্যা হবে কি না, সেই বিষয়গুলো তো আমি পরে যাচ্ছি। ঠিক আছে, তো আপাতত তোমাদের কাউন্সিলিং প্রসেসটা 3টাই ধরবে। তোমাদের চয়েস ফিলিংয়ের বিষয়গুলো আমি বললাম। তোমাদের সিট ম্যাট্রিক্স পাবলিশড হওয়ার সাথে সাথেই তোমরা সিট ম্যাট্রিক্সটা কিন্তু ডাউনলোড করে রাখবে। আমি দেখাচ্ছি তোমাদের সিট ম্যাট্রিক্সটা কাউন্সিলিং পদ্ধতিতে কীভাবে পার্টিসিপেট করবে, কারণ কাউন্সিলিং পদ্ধতিতে পার্টিসিপেট করতে গেলে তোমাদের কিন্তু আবার রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার পরে যখন সিট ম্যাট্রিক্স পাবলিশড হবে, দেখো এরকম সিট ম্যাট্রিক্স তোমাদের কিন্তু প্রত্যেকেই জেরক্স করে প্রিন্ট আউট বের করে নেবে। ঠিক আছে, প্রিন্ট আউট বের করার পরে কলেজগুলো দেখবে যাদের যে জিএমআর ভালো আসবে, যাদের হচ্ছে সরকারি কলেজে চান্স পাওয়ার সুযোগ থাকছে, তোমরা কলেজগুলো দেখে আমি যে তোমাদের চয়েস ফিলিংয়ের যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদের পছন্দ মতো যে কলেজগুলো সেগুলোকে বাছাই করবে এবং অবশ্যই সেগুলো খাতায় টুকে নেবে। আর যাদের এরকম সমস্যা হবে, অর্থাৎ যে মোটামুটি মাঝারি যে মানের যে রেজাল্ট, অর্থাৎ তোমাদের জিএমআর সেরকম আসে অনেকটা বেশি, যে গভর্নমেন্টে চান্স পেতেও পারো নাও পেতে পারো, তো সেক্ষেত্রে তোমরা দুটো লিস্ট করবে। এটা কিন্তু তোমাদের নিজের দায়িত্ব। দেখো, চয়েস ফিলিং তোমরা নিজের দায়িত্বে করবে, কারো সহযোগিতার দরকার হবে না। আমি চয়েস ফিলিং নিয়ে ভিডিও একদম সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিয়ে আসবো একটা ফাইনাল, তোমরা সেই ভিডিও দেখে নিজেরাই বাড়িতে করতে পারবে। ঠিক আছে, তো যারা সরকারি না পেলে প্রাইভেটে করবে তাদের তো আমি সতর্কতা সেটা দিয়েছি আগের ভিডিওতেই। তোমরা দুটো কলেজের লিস্ট তোমাদের হবে, তোমাদের গভর্নমেন্ট কলেজের লিস্টগুলো আগে হবে, তারপরে তোমাদের সেকেন্ড লিস্টে প্রাইভেট কলেজগুলো প্রেফারেন্স অনুযায়ী তোমাদের লিস্ট হবে। ঠিক আছে, তারপরে তোমাদের যখন রেজিস্ট্রেশন পদ্ধতি শুরু হবে, হ্যাঁ, সেই কাউন্সিলিং পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য, সেক্ষেত্রে তোমরা সেই লিস্ট ধরে ধরে তোমরা কিন্তু তখন বলতে পারবে যে আমি এটা 1 নম্বরে দেবো, 2 নম্বরে এটা সিলেক্ট করব, 3 নম্বরে এটা সিলেক্ট করব। না হলে সেই ক্যাফেতে গিয়ে তোমাদের এই সিলেকশন পদ্ধতিতে অনেক গোলমাল হয় এবং অনেকেই করে থাকে, ফলে যাদের যেমন তোমাদের একটা সরকারি কলেজ চান্স পাওয়ার যতটুকু আশা থাকতো সেই আশাটাও শেষ হয়ে যায়। ঠিক আছে, এই যে চয়েস ফিলিংয়ের গোলমালের জন্য। ঠিক আছে, তো অবশ্যই কোনো চিন্তা করার দরকার নেই, আমি পরে চয়েস ফিলিং নিয়ে আর একটা স্পেশাল ভিডিও এএনএম জিএনএম জেনপাস ইউজির জন্য তোমাদের নিয়ে আসবো। ঠিক আছে।